এর আগের দিন আমরা কেতু ইন 8th হাউস নিয়ে বিচার বিশ্লেষণ করেছিলাম। তার আগে রাহু নিয়ে বিশ্লেষণ করেছি আমরা। তবে দীর্ঘদিন এই রাহু কেতুর বিশ্লেষণের পরে আমরা একটু তাৎক্ষণিকভাবে যাকে ভালো মনে হয়, যে গ্রহ যার সম্পর্কে আমাদের একটা ভালো অভিমত আছে, সেরকম একটা গ্রহ নিয়ে আজকে আমরা কিছুটা চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে আমরা যাব জুপিটার ইন 1st হাউস, অর্থাৎ প্রথম ঘরে যদি কখনো জুপিটার বা বৃহস্পতি গ্রহ থাকে তাহলে ব্যক্তির জীবনে কি আসবে। তো আমরা এর আগের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে কোন গ্রহ কখন কিভাবে খারাপ হয় সেই বিশ্লেষণগুলো এর আগে করে এসেছি। আজকে একটু নতুন আঙ্গিকে অন্যভাবে বিশ্লেষণগুলো করব। সর্বপ্রথমে যেহেতু জুপিটার ইন 1st হাউস নিয়ে আমাদের ক্লাস, তাহলে আগে প্রথমেই আমরা এই জুপিটারের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জেনে নিই। জুপিটার কি দেয় আমাদের জীবনে? জুপিটার হচ্ছে গুরু, গুরুর কারক হচ্ছে জুপিটার। জুপিটার নলেজ দেয়, জুপিটার যে কোনো জিনিসকে এক্সপানশন দেয়, বড় করে দেয়, বড় তুলনামূলকভাবে বড় করে জিনিসটা। জুপিটার আমাদের প্রসপারিটি দেয়, প্রসপারিটি মানে আমাদের সচ্ছলতা নিয়ে আসে, উইজডম ভাবার যে স্বাধীনতা, একটা স্বাধীন চিন্তা ভাবনা, সেই জিনিসটা নিয়ে আসে। আর আমাদের কাউন্সিলর, একজন ভালো দক্ষ কাউন্সিলর হিসাবে জুপিটারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই যে ব্যাপারগুলো আলোচনা করলাম, এগুলো হচ্ছে জুপিটারের কারকত্ব, অর্থাৎ জুপিটারের মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব। এবার যাচ্ছি জুপিটার ইন 1st হাউস। তো আজকে আমরা এমন একটা কুণ্ডলী বেছে নিয়েছি, যার সম্পর্কে বলার ধৃষ্টতা হয়তো আমার নেই। এটা শ্রী রামচন্দ্রের কুণ্ডলী, শ্রী রামচন্দ্রের কর্কট লগ্নের কুণ্ডলী। সেই কুণ্ডলীতে জুপিটার বসেছিল লগ্নে, অর্থাৎ 1st হাউসে জুপিটার আছে। এখন এই জুপিটার সম্পর্কে যেটা অভিমত করা হয়, এই জুপিটারের স্পেশাল দুটো দৃষ্টি আছে। একটা দৃষ্টি হচ্ছে 5 নম্বর দৃষ্টি, আর একটা দৃষ্টি হচ্ছে 9 নম্বর দৃষ্টি। এছাড়া আমরা জানি যে প্রত্যেক গ্রহেরই 7 নম্বর দৃষ্টি, অর্থাৎ সে যেখানে বসে থাকে সেখান থেকে 7 নম্বর ঘরে সে দৃষ্টি দেয়। যেমন জুপিটারের ক্ষেত্রে এখানে জুপিটার বসে আছে 1 2 3 4 5, অর্থাৎ পঞ্চম ঘরে জুপিটার দৃষ্টি দিচ্ছে। আবার 6 7 8 9, অর্থাৎ নবম ঘরেও জুপিটার দৃষ্টি দিচ্ছে। আর নরমালি যেটা দেয় সেটা হচ্ছে 7th হাউস, অর্থাৎ জুপিটার তার সপ্তম ঘরে, 1 2 3 4 5 6 7, এই সপ্তম ঘরে কিন্তু জুপিটার দৃষ্টি দিচ্ছে। এবার যে কোনো চার্ট তৈরি করার সময় আমাদের দুটো জিনিস দেখতে হয়। একটা কি? একটা হচ্ছে ন্যাচারাল কারকত্ব, ন্যাচারালি কোন গ্রহগুলো ভালো। যেমন ন্যাচারালি জুপিটার একটা ভালো গ্রহ। এই যে ন্যাচারাল ভাবে যে বিশ্লেষণটা, অর্থাৎ জুপিটার কিরকম প্রভাব দিবে ঘরে, সেটাকে বলা হয় তার স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক, সে স্ট্যাটিক কিছু জিনিস সে দেবে। এবার কি দেবে জুপিটার, এখানে আমরা একটু আলোচনা করছি। তো জুপিটার যে ঘরে বসে থাকে তার গল্প না হয় পরে আলোচনা করছি। প্রথমে বলছি জুপিটার যে স্পেশাল দৃষ্টি দুটো দেয়, অর্থাৎ পঞ্চম এবং নবম দৃষ্টি যে দিচ্ছে, এই দৃষ্টি দুটো ওই ঘরে গঙ্গা জল ছেটানোর মতো যতটা পুণ্য কাজ, ততটা পুণ্য কাজ করছে জুপিটার পঞ্চম এবং নবম দৃষ্টিতে। এবার পঞ্চম দৃষ্টি যেটা, সেই পঞ্চম দৃষ্টিটাতে কি করে দেয়, জিনিসটাকে এক্সপানশন করে দেয়, বড় করে দেয়। কেন? কারণ আমরা জানি পঞ্চম হাউস হচ্ছে পূর্ব পুণ্যের হাউস, অর্থাৎ সেই ব্যক্তি তার পূর্ব জীবনের যে পুণ্য, সেই পুণ্যর প্রভাবে জুপিটার যেখানে বসে আছে সেখান থেকে পঞ্চম ঘরে তার একটা পূর্ব পুণ্যের যে ফল সেটা সে দেবে। এবং নবম হাউসে কি দেবে? আমরা এর আগেও বলেছিলাম নবম হাউস হচ্ছে আমাদের যে অ্যানসেস্টার, তাদের কৃপা, অর্থাৎ তাদের কৃপার জন্য জুপিটার নবম হাউসেও কিন্তু গঙ্গা জল ছেটাবে, অর্থাৎ খুব শুভ ফল দেবে পঞ্চম এবং নবম। আর জুপিটার যেখানে বসে আছে সেটাতে কি দেবে? জুপিটার যেখানে বসে থাকে অ্যাস্ট্রোলজি অনুসারে সেই ঘরের আমরা খারাপ ফল পাই।
এবার কেন খারাপ ফল পাই সেটা আমরা একটু বিশ্লেষণ করি। আসলে জুপিটার হচ্ছে প্রদীপের মতো। প্রদীপ যখন জ্বলে তখন যেমন চারিদিককে আলোকিত করে, কিন্তু প্রদীপের ঠিক নিচে ছোট একটু জায়গায় কিন্তু আলোর প্রবেশ ঘটে না, সেখানে অন্ধকার থাকে। অর্থাৎ জুপিটার যে ঘরে, অর্থাৎ প্রথম ঘরে বসে আছে, প্রথম ঘরের কিছু অংশে অন্ধকারপূর্ণ অবস্থা থাকবে। সেই জন্য প্রথম ঘরে সব বৈশিষ্ট্য না, কিন্তু কোনো কোনো বৈশিষ্ট্যে খারাপ ফল করবে বলবো না, সেই দিকে জুপিটারের দেখার সময় নেই। সেই কারণ সেই জায়গাটাতে অন্ধকারে পড়ে আছে, জুপিটার সেই জায়গাটাকে লক্ষ্য করে না, ওভারলুক করে যায়। সুতরাং আপনাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে জুপিটার যে ঘরে বসে আছে সে ঘরে কিন্তু আপনি কখনোই দৃষ্টি দেবেন না। সুতরাং সেই ঘরে যাতে স্পেশাল ভাবে আপনার পরিবারের কেউ লক্ষ্য রাখে, সেই বিষয়টা কিন্তু সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। এবার আমরা আসছি এই যে জুপিটার এখানে কি কি ভালো খারাপ কি ধরনের ফল দেবে সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবার জুপিটার যেহেতু পঞ্চম হাউসে ভালো দৃষ্টি দিচ্ছে, নবম হাউসে ভালো দৃষ্টি দিচ্ছে, তাহলে পঞ্চম হাউসে ভালো দৃষ্টি দেওয়ার জন্য কি হবে? ইন্টেলিজেন্স, বুদ্ধি বাড়বে, সন্তান খুব সুন্দর সন্তান, ভালো সন্তান হবে, ব্যক্তি খুব স্কিলফুল হবে, প্রচুর ধরনের স্কিল তার মধ্যে জানা থাকবে, খুব ক্রিয়েটিভ হবে, এডুকেশন উচ্চ ধরনের এডুকেশন হবে, এবং সে বেশ এন্টারটেইনমেন্ট মানে বেশ মানে পরিষ্কার ভাষা হাসমুখ প্রকৃতির লোক হবে। এবার দেখুন রামচন্দ্রের ক্ষেত্রে কিন্তু পঞ্চম হাউসের যে ভালো ঘরটা, উনি চরম ইন্টেলিজেন্ট ছিলেন, ওনার যে সন্তান তারাও প্রচন্ড ভালো সন্তান ছিল, প্রচন্ড স্কিলফুল ছিলেন উনি, ক্রিয়েটিভিটি ছিল, এডুকেশন আর কি বলবো, ওনার এডুকেশন সম্পর্কে বলার দৃষ্টতা আমার নেই। এবার নবম হাউসে কি ফল দেবে? যেমন ভাগ্য, বাবা বা গুরু ভালো পাবে, হায়ার এডুকেশন ভালো থাকবে, আইডিয়ালিজম, শ্রীরামচন্দ্রের আইডিয়ালিজম নিয়ে কথা বলার ক্ষমতা কারণ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি ফার্স্ট হাউসে বসার জন্য পঞ্চম হাউস এবং নবম হাউসের কি কি ভালো ফল আমরা পেতে পারি। আবার বলছি কি কি ভালো ফল পেতে পারি। ফিফথ হাউসের জন্য ইন্টেলিজেন্ট হবে, সন্তান খুব ভালো হবে, স্কিলফুল হবে, অত্যাধুনিক ক্রিয়েটিভ হবে ব্যক্তি, এডুকেশন প্রচন্ড উন্নত হবে এবং এন্টারটেনমেন্টের দিকে নজর থাকবে। এবং নবম হাউসে তার ভাগ্য ভালো হবে, ভালো বাবা বা ভালো গুরুর সান্নিধ্য পাবে, হায়ার এডুকেশন প্রচন্ড ভালো হবে এবং ব্যক্তি আইডিয়াল হবে। এবার কি হবে না, অর্থাৎ ফার্স্ট হাউসে জুপিটার যেহেতু বসে আছে, সেজন্য ফার্স্ট হাউস কিসের? পার্সোনালিটি, অ্যাপিয়ারেন্স, ফিটনেস, অ্যাটিটিউড, গেইনস। এই যে ফলগুলো বললাম, আরো কিছু ফল আছে, এই ফলগুলোর মধ্যে হয়তো কোনো একটা ফল আমরা পাবো না। এবার কি পাবো না, শ্রী রামচন্দ্রের দিক দিয়ে যদি ব্যাখ্যা করি, তাহলে আমি কিন্তু বলবো যে গেইন, যেটা গেইন কিন্তু ওনার ক্ষেত্রে গেইনের দিকে উনি কোনোদিন নজরই দেননি। পার্সোনালিটি এমনি উচ্চ ধরনের পার্সোনালিটি, নিজের সম্পর্কে সবসময় কোনোদিনও তিনি সচেতন ছিলেন না, শুধু প্রজাবৎসল ছিলেন। এবং আপনারা মনে রাখবেন এই জিনিস থেকে কাটিয়ে উঠবার, অর্থাৎ যে ঘরে আছে সেখান থেকে কাটিয়ে উঠবার একটাই জায়গা, সেটা হচ্ছে সততা, দায়িত্ববোধ, আইডিয়ালিজম। এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে সেই ফলগুলো কিন্তু কোনোভাবেই খারাপ হবে না। সেই জন্য শ্রীরামচন্দ্রের ক্ষেত্রেও পরবর্তীকালে যতই ওনার জীবনে বাধা আসুক না কেন, সেই ফলগুলো কিন্তু পরবর্তীকালে ভালোই পেয়েছিল। এবার সাধারণ মানুষের জীবনে কি আসতে পারে? শ্রীরামচন্দ্রের গল্পগুলো বললাম, সাধারণ মানুষের জীবনে ভালো ফল কি কি পেতে পারি আমরা? ব্যক্তি ন্যায়পরায়ণ হবে, সৎ, ধর্মভাবাপন্ন হতে পারে, উপদেশ দানে দক্ষ, উচ্চ শিক্ষায় তার আগ্রহ, বলে দিয়েছি, ভাগ্য সহায়ক, সমাজে সম্মান এবং মর্যাদা পাবে, জীবন সঙ্গীও সহায়ক। এবার এই জায়গাটা নিয়ে দেখুন, উচ্চশিক্ষা নবম হাউস থেকে পাচ্ছি, ভাগ্য নবম হাউস, আমরা বললাম নবম হাউসের আমরা ভালো ফল পাবো। সুতরাং এই ফলগুলো আমরা ভালো পাচ্ছি, এখানে সেটা লিখেছি। লাস্ট পয়েন্টে ব্যাখ্যা করছি, জীবন সঙ্গী ও সহায়ক। কেন? কারণ জুপিটার এখানে আছে, সপ্তম দৃষ্টিতে কিন্তু 7 নম্বর ঘরের দিকে যাচ্ছে। সুতরাং কোনো না কোনো ভাবে আপনার স্ত্রী ভাগ্য ভালো হবে। এই হয়ে গেল আমাদের সামগ্রিকভাবে ভালো ফলগুলো। খারাপ কি হতে পারে? যেহেতু ফার্স্ট হাউসে বসে আছে, কোনোভাবে যদি জুপিটার খারাপ হয় তাহলে কি হবে?
তার অতিরিক্ত ওজন হবে, মোটা হবে, প্রচুর পরিমাণে স্থূল, ফ্যাট, কোলেস্টেরল ইত্যাদি সমস্যা সে ভুগতে পারে। অলস ধরনের ব্যক্তিত্ব হবে, সবসময় মনে হবে খাই 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 খাই, মানে কোনোভাবেই তার পেট ভরবে না, মনে হবে এই একটু খাই, ওটা একটু খাই, সেটা একটু খাই, সেই জন্য স্থূলত্ব বাড়ে। প্রচন্ড অহংকারী হবে এবং আমিত্বতে ভোগে। আমিত্ব মানে আমি এই, আমি সেই, আমি অমুক, আমি তমুক, আমি থেকে কখনোই বাড়াতে পারে না যদি বৃহস্পতি খারাপ হয়। আর কি, সিদ্ধান্ত বা ডিসিশন নিতে প্রচন্ড দেরি করে। এবার প্রশ্ন হচ্ছে, আমি কি করে বুঝবো যে আমার জুপিটার খারাপ? ধরুন এই গ্রহ নক্ষত্রের বাইরে গিয়েও জুপিটার কি করে খারাপ সেটা আমরা বুঝতে পারবো কি করে? আমরা প্রত্যেকেই জানি কর্কট রাশিতে জুপিটার উচ্চ হয়। এবার কর্কট রাশি হচ্ছে ফোর্থ সাইন এবং ফোর্থ সাইনের প্রতীক হচ্ছে মা। সুতরাং একজন ব্যক্তি তার মায়ের সাথে কিরকম ব্যবহার করছে সেখান থেকেই বোঝা যাবে বৃহস্পতি উচ্চ আছে না নিম্ন আছে। আপনি যদি সারাদিন মায়ের সঙ্গে অবশ্যই ঝগড়া বিবাদে মত্ত থাকেন, তাহলে পরিষ্কার আপনার জুপিটার কোনোভাবেই ভালো নেই, জুপিটার খারাপ অবস্থায় আছে। সুতরাং একটা ব্যক্তিকে চার্ট না দেখে আমরা বলে দিতে পারি তার জুপিটার ভালো আছে না খারাপ আছে। তো এই হলো একটা সামগ্রিকভাবে বিশ্লেষণ। এবার একটু অগ্ন আঙ্গিকে যাচ্ছি। কি আঙ্গিক? সেটা হচ্ছে, আমরা অ্যাস্ট্রোলজিতে একটা নতুন কনসেপ্ট আছে যেটাকে বলে ত্রিকোণ কনসেপ্ট। এই ত্রিকোণ কনসেপ্টটা কি, যে এই যে 1, 5, 9 এই তিনটা যে হাউস 1, 5, 9 এখানে যদি জুপিটার থাকে বা যে কেউ কোনো গ্রহ থাকুক না কেন, এই 1, 5, 9 কে বলা হয় ধর্ম ত্রিকোণ। অর্থাৎ এই 3 হাউসের মধ্যে যদি জুপিটার বসে এবং আপনি যদি জুপিটার উন্নত থাকে আপনার, আপনি অবশ্যই ধার্মিক ব্যক্তি হবেন এবং আপনার জীবনে গুরুর কৃপা অবশ্যই থাকবে। কিন্তু এটা কখনোই ভাববেন না যে গুরুর কৃপায় আপনি অর্থ পেয়ে যাবেন, এটা কিন্তু হবে না। কি পাবেন আপনি? আপনি গুরুর কৃপাতে ধার্মিক হয়ে উঠবেন, আপনার মনে সততা, এই যে আইডিয়ালিজম, এই ভাবগুলো অত্যাধিক গাঢ় হয়ে যাবে। সেই জন্য শ্রীরামের জীবনে এগুলো এসেছিল। তো সুতরাং জুপিটার যদি 1, 5 বা 9 থাকে, তাহলে আমরা যেহেতু ধর্ম ত্রিকোণে আছি এবং জুপিটারের অবস্থা যদি ভালো থাকে, সে ব্যক্তি অবশ্যই ধার্মিক, আইডিয়াল, এই প্রকৃতির হবেই হবে। তো এই হলো জুপিটার নিয়ে আমাদের একটা ফার্স্ট হাউসে থাকলে কি ধরনের ঘটনা ঘটবে তার একটা আমরা ব্যাখ্যা দিলাম। এরপরে জুপিটার নিয়ে আমরা পরবর্তীকালে বিশ্লেষণ করব, খারাপ হলে কি কি রেমেডি করব, সেই সমস্ত জিনিস নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে বিশ্লেষণ করব।